হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শনিদেব কেন সবার বড় ঠাকুর, তার সৃষ্টি বা কিভাবে হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছু ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন। কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবতা ও অসুরদের যুদ্ধ হতো। এক সময় দেবতা ও অসুরদের যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয়। শেষ পর্যন্ত এই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো, আর তিনি এই যুদ্ধের সমাপ্তি করেন। তখন যে যার মতো কর্ম করত, আর কর্মফল বা ন্যায় করার জন্য কেউ ছিলেন না। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না, এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায়কর্তা সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিলেন। আর তারা সিদ্ধান্ত নিলেন ন্যায়কর্তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে। কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়া সবার মধ্যে ছড়িয়ে দেন। এদিকে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না। তার জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে এর ঔষধি খুঁজে পায়। কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধি দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন। তারপরেও দেবী সংজ্ঞা সেই ঔষধি চুরি করে নিজের ছায়ার উপর ছড়িয়ে দেন। আর সেই ঔষধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবীর ছায়ার সৃষ্টি হয়। তারপর দেবী সংজ্ঞা বহু বছরের জন্য তপস্যায় চলে যান, যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করতে পারেন। এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে দিন যাপন করতে থাকেন। আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পরপর সূর্যদেব শনির রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যের আলোয় জ্বলে যায়। ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয় সূর্যদেবের গ্রহণ লাগিয়ে। যম ও যমুনা শনিদেবের অপর দুই অগ্রজ ভাই বোন। যম মৃত্যুর পরে একজনের কর্মের জন্য তার শাস্তি প্রদান করেন। শনি জীবিত থাকাকালীন একজনের কর্মের জন্য তার শাস্তি প্রদান করেন। স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের দাদু। সকল প্রকার অস্ত্র শিক্ষা শনিদেব ওনার কাছ থেকে নিয়েছিলেন। তাই শনিদেব ওনাকে খুব শ্রদ্ধা করতেন আর ভালোবাসতেন। অসুর গুরু শুক্রাচার্য শনিদেবকে নিজের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করতেন। সেজন্য তিনি অসুর গুরু হলেও কারো কখনো ক্ষতি করতেন না। সেজন্য অসুর গুরু শুক্রাচার্যকে শনিদেব খুব শ্রদ্ধা করতেন। দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু শনিদেব গুরু বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসেবে সম্মান ও শ্রদ্ধা করতেন। শনিদেব অষ্টসিদ্ধি শিক্ষা লাভ করার পরেও তার কোনো অহংকার ছিল না। তিনি সবসময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে কাজ করতেন। নবগ্রহরাজ শনিদেব নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ, কিন্তু তিনি কর্মফলদাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুরও বটে। এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও তার বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন। তাছাড়া চন্দ্রদেব, দেবী সংজ্ঞা, ইন্দ্র, রাবণ, দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবী শনির বক্রদৃষ্টি থেকে রেহাই পায়নি। তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি। সেজন্য শনির বক্রদৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না। শনিদেবের পরাশক্তি ছিলেন নীলিমা। সেই নীলিমাকেও সুকৌশলে তার শক্তিতে যুক্ত করেন,
তাতে শনিদেব আরো কঠোর ও শক্তিশালী হয়ে ওঠেন। তাই শনিদেবের নামে যারা নীলিমা পাথর ব্যবহার করে তাদের অনেক রকম বিপদ থেকে রক্ষা হয়। শনি খুব রাগী দেবতা হিসেবে পরিচিত, সেজন্য তিনি অনেকের কাছে অপ্রিয় ছিলেন এবং কর্মফল দিতে গিয়ে অনেকের রোষানলেও পড়তে হয়। কিন্তু তবুও তিনি তার ন্যায়ের পথে অটুট ছিলেন। অনেকে মনে করেন শনির বক্রদৃষ্টি খুব খারাপ, আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। বলতে গেলে শনির বক্রদৃষ্টি খারাপ নয়। যে ব্যক্তি ভালো কাজ করে শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না, আর যে ব্যক্তি খারাপ কাজ করে শনির বক্রদৃষ্টি তার ক্ষতি করে আর সেই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। শনিদেব ন্যায়কর্মের জন্য অনেকের কাছে ভয়ঙ্কর দেবতা। যারা তার সঠিক পথ চিনতে পেরেছে তারা কখনো অন্যায় পথে যায় না। শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলেও বিবেচনা করা হয়, আর সেজন্য যুগে যুগে শনিদেবের পূজা করা হয়। শনিদেব নির্লিপ্ত ও সন্ন্যাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণবশত তাকে বিবাহ করতে হয়। শনিদেবের স্ত্রীর নাম দেবী ধামিনী। তিনি ছিলেন গন্ধর্ব কন্যা, অতি সুন্দর ও মনোমুগ্ধকর নারী। সূর্য সংহিতা অনুসারে হনুমান শনিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শিবের রুদ্র রূপ হিসেবে সকলের কাছে পরিচিত। প্রাচীন হিন্দু শাস্ত্রে হনুমানের ত্বকের রং প্রায়শই শনিদেবের সঙ্গে তুলনা করা হয়। কিংবদন্তি অনুসারে হনুমান শনিদেবকে রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন এবং তার বিনিময়ে শনি তার কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ শনিবারে হনুমানের পূজা করলে তাকে সবকিছুতেই অব্যাহতি দেওয়া হবে, অর্থাৎ তাকে সব বিপদ থেকে রক্ষা করা হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির বক্রদৃষ্টি যার উপর পড়ে তার জীবন নানা বিপর্যয়ের মধ্যে পড়ে প্রায় ছারখার হয়ে যায়। আবার উল্টো দিকে শনির শুভদৃষ্টির প্রভাবে পথের ভিখারিও রাজা হয়ে যেতে পারেন। আমরা যেমন কাজ করি সেই অনুসারে আমাদের ফল দেন শনি দেবতা। তাই নিজের কাজের মাধ্যমেই শনিকে প্রসন্ন করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন জাতক। যারা সৎ ও কঠোর পরিশ্রমী তাদের প্রতি প্রসন্ন থাকেন শনিদেব। যারা মন দিয়ে নিজের কাজ করেন এবং কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না তাদের উপর শনির আশীর্বাদ থাকে সব সময়। শনির কৃপায় এরা জীবনে পর্যাপ্ত অর্থ উপার্জন করেন এবং কখনো কোনো রকম আর্থিক সংকটের মুখে পড়েন না। যারা অসহায় ও দরিদ্রদের প্রতি দয়াশীল তাদের প্রতি নিজের তির্যক দৃষ্টি কখনো নিক্ষেপ করেন না শনি ঠাকুর। যারা নিজেদের উপার্জনের একটা অংশ অন্যের সেবায় দান করে দেন তাদের প্রতি তুষ্ট থাকেন বড় ঠাকুর। তাই অনাথ আদরের সেবা করলে শনির দয়ায় ধন লাভ করেন জাতকরা। শনির ৭.৫ দশা অত্যন্ত কষ্টকর একটা সময়, তবে শনির ৭.৫ দশার বিভিন্ন পর্যায়ে জাতককে নিজের কর্মের মাধ্যমে জীবনে উন্নতি করার ও সমৃদ্ধি লাভ করার সুযোগ দেয়। এই সময় শনিদেব আমাদের বাধ্য করে অতিরিক্ত পরিশ্রম করতে। এই সময় আপনি সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করলে নিশ্চয়ই তার উপকার পাবেন। শনিদেব জন্মছকের তৃতীয়, ষষ্ঠ বা একাদশ ঘরে থাকলে শনির কৃপায় জাতক জীবনে উন্নতি করার সুযোগ পান। শনির নিজের ঘরে উচ্চস্থানে থাকলে জাতক আর্থিক সমৃদ্ধি লাভ করেন। এছাড়া শনি হলেন বজরংবলীর পরম ভক্ত, তাই বজরংবলীর পুজো করলে প্রসন্ন হন শনিদেব। হনুমানজির ভক্তদের কোনো রকম সমস্যায় ফেলেন না তিনি, উল্টো জাতককে সব বিপদ থেকে আগলে রাখেন বড় ঠাকুর। চলুন জেনে নেই শনিবারে শনিদেবকে খুশি করার সহজ কিছু উপায়। শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন।
শনিবার সন্ধেয় অশ্বত্থ গাছের গোড়ায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে 7.5 দশার সংকট থেকে মুক্তি পাওয়া যায়। শনিবারে অবশ্যই শনি চালিসা পাঠ করুন। এর ফলে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করা সম্ভব। শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও অত্যন্ত শুভ। বজরংবলীর ভক্তদের কখনো কষ্ট দেন না শনি, তাই শনিবারে হনুমান পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো চটি, কালো কম্বল দান করুন। এর ফলে প্রসন্ন হন শনি। শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান। এর ফলে অবশ্যই তুষ্ট হবেন শনিদেব।